হ্যালো বন্ধুরা, শুভ দুপুর সবাইকে। তো আজকে কচুরলতিও রান্না করছি মাছের সাথে। তো কচুরলতিটা কেমন করে রান্না করব দেখে নিন। কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, আর রসুন 4-5টা, এর মধ্যে থেকে আমি 4-5টা মতো রসুন আমি দেবো, একটু থেঁতো করে নিয়ে দেব। রসুনটা দিলে খুব সেন্টটা ভালো ওঠে, আর বিনা চিংড়ি মাছ ছাড়াই এই রান্নাটা যদি খাওয়া হয় অপূর্ব লাগবে গরম ভাতে। তো রসুন দিয়ে দিয়েছি আমি কড়াইয়ে, একটু তেল দিয়ে, সর্ষের তেলে রান্নাটা হবে, একটু কালো জিরে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। তো ভালো করে এটা লাল হয়ে যাক, দিয়ে তারপরে আমি কচুরলতিটা কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো। তো লাল প্রায় আমার হয়েই এসছে, বেশ এরকম একটু ব্রাউন ব্রাউন হলে খুব ভালো একটা স্মেল বেরোয়। আর একটুখানি আমি চিনি দিয়ে দেবো, বেশ ক্যারামেল টাইপের একটু লালচে লালচে হয়ে যাবে, তার জন্য একটুখানি চিনি দিয়ে দেবো, কারণ কি মিষ্টি মিষ্টি রান্না আমাদের বাড়িতে হয়। এরপর ধুয়ে রাখা কচুরলতিটা আমি এর মধ্যে দিয়ে দেবো, সবটাই দিয়ে দেবো, কারণ কচুরলতিটা তো একটুখানি হয়ে যায়, খানিকটা শাকের মতো, যতটাই কাটি না কেন অল্পই হয়ে যায় রান্নাটা। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এটা এর মধ্যে নুন হলুদ যা যা লাগে সেগুলো দিয়ে দেবো, একটুখানি লাল লঙ্কা গুঁড়ো সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে খানিকটা জল দিয়ে আমি এটা ঢেকে রেখে দেবো। গাদা জল দেওয়ার দরকার নেই, একদম অল্প মেপে জল দিয়ে ঢাকলে কি হয়, মানে বেশি গলে পাক হয়ে যাবে না আর কি। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আমি, কাঁচা লঙ্কাটা আপনারা দিতেও পারেন না দিতেও পারেন, অপশনাল এটা। তো যাই হোক, নাড়াচাড়া হয়ে গেছে, এরপর আমি ঢাকা দিয়ে রেখে দেবো একটুখানি জল দিয়ে। তো কতটা জল দিচ্ছি দেখে নিন, একদমই অল্প দেবো জলটা। আর এই কচুরলতিটা ছাড়ানোর জন্য আমি একটা মশারি ব্যবহার করছি, দেখুন, গা ঘষার মশারি। তো এটা আমি শুধু এর জন্যই ব্যবহার করছি, তাড়াতাড়ি না ছাড়ানো যায় কচুরলতিটা, আর অন্য কিছু দরকার পড়ে না। খুব অসুবিধা হয় কচুরলতি ছাড়ানোর জন্য, এই জন্য আমি এই মশারিটা কিনে নিয়ে এসেছি। আপনারা চাইলে আপনারাও কিনবেন, এইভাবে করবেন। তো একটুখানি এই যে জল দিয়ে নিয়েছি, এরপর আমি ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হয়ে গেছে, দেখুন এই রকম টাইপের চলে এসছে, পুরো টেনে নিয়ে। একটু রসা রসাই আমি রাখবো। তো সেদ্ধ পুরো হয়ে গেছে, রসা রসা রেখেছি, দেখতেও কি সুন্দর লাগছে দেখুন। তো যাই হোক, এইভাবে রান্না করে দেখবেন, বিনা চিংড়ি মাছ ছাড়া, খেতে কিন্তু অপূর্ব সুন্দর লাগবে। চিংড়ি মাছ দিলেই যে ভালো রান্না হয় এটা কোনো কথা নয়, রসুন থেতো করে রান্না করলেও কিন্তু খুব সুন্দর লাগে রান্নাটা খেতে, দারুণ টেস্ট।